কি করু এখন তুমি ভালো তো? চাকরি দেখালে আজ ঠিক টাইমে না পৌঁছালে বড় লাফড়া হয়ে তোমার সাথে। সত্যি তোমরা আমার প্রকৃত বন্ধু। ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ছোট করবো না। আরে সেসব ছাড়ো, তা কবে মেরেছিলে? মানে ওই কবে খাইয়েছিল তোমার? ঠিক বুঝলাম না, ওরা তো আমার ক্লাসে করে খাইছিল। হোয়াট, ইউ ডোন্ট নো পিগ? আরে বোতল বোতল, ওই বোতল বোতল খাওনি না? সালা ঠিক মানে বোতল, সারাটা জীবন তো দুধ খাই কাটিয়ে দিলি। বেশ ভালোই আছো তোমরা, তোমাদের দেখে আমার খুব ভালো লাগে। আমার না একা একা ওই ভাড়া বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আরে ডোন্ট ওয়ারি, মাঝে মাঝে চলে এসো না, লাইফটা দেখবে বিন্দাস কাটছে। অবশ্যই আসবো। অবশ্যই এসো, কিন্তু কাপড় উইন্ড পলিউশন থেকে সাবধান। বেরোবে না, চেপে নিয়েছি, কন্ট্রোল মাই সেলফ। আরে ব্রাদার, আমার বাড়িওয়ালা কাউকে একটা ফোন করতে হবে। বেশ বলেছ, ভাগ্যিস তুমি মনে করে দিলে, নাহলে কালকে না আমি খুব চাপে পড়ে যেতাম। আরে চাপ নেই, তা ফোনটা তুমি করবে না আমি করবো? আমি করি। শরীর খারাপের কথা বললে অসুবিধা হবে, উনি বৃদ্ধ মানুষ, দুশ্চিন্তা করবেন। তাহলে অন্য কিছু বলে প্রবলেমটা সলভ করো। হ্যালো 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 কাকু, আমি জর্জ বলছি। ও জর্জ, হ্যাঁ কি ব্যাপার বলো। আসলে আজকে আর আসতে পারবো না। ও আসবে না? কোথায় যাবে? লেট অ্যাডমিশন নিয়েছি তো, অনেক নোটস বাকি রয়ে গেছে, তাই একটা পরিচিত বন্ধুর কাছে এসেছি নোটসগুলো কালেক্ট করতে। আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ সাবধানে থেকো। ঠিক আছে কাকু, রাখছি। তুমি ওপর উপর যতটা ইনোসেন্ট হও, তুমি তো ততটাই জটিল মামা। নাহলে কলেজের প্রথম দিন, আর প্রথম দিনেই ক্লিয়ার প্রপোজ, যতই ঋষিদার ইনসিস্ট করুক, সেদিনই বুঝেছিলাম। ঠিক বলেছিস বস, একদম গভীর জলের মাছ। বলি তোমার কি করছো? এরকম করো না প্লিজ, আমার খারাপ লাগে। তোর খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে বাপি, সেটা সম্পূর্ণ তোমার পছন্দের, আর সেই পছন্দটা তুমি আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারো না। আফটার অল আই এম ইউর লাভলি ডটার। অফকোর্স মামুনি, তা বলে কি তুই কোনোদিন বিয়ে করবি না? অবভিয়াসলি করব, বাট নট নাও। অ্যাট প্রেজেন্ট আমি কনসার্ন আমার এডুকেশন আর আমার ক্যারিয়ার নিয়ে। একদম তোমারই মতো হয়েছে, জেদি আর একগুঁয়ে। আমার মতন কিচ্ছু পাইনি। কি বলেছি মা, আমি তোমার মতো কিছু পাইনি? আমি তো তোমার ছেলে নই, মেয়ে। সো বোথ উই আর সেম জেন্ডার। সত্যি এই মুখটা আছে বলে না এই যুগে টিকে আছিস। টিকে থাকবো, আমাকে টিকে থাকতেই হবে। আমার মা আর বোনের স্বপ্ন পুরো করতেই হবে। আরে অত চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ কি একদম বিন্দাস, আমরা আছি তো, চাপ নিও না। আরে গুরু, আমরা এবার তোমার সঙ্গে আছি, ওই লাইফটা দেখো পুরো মাখো। অবশ্যই তোমাদের মতো বন্ধু পাওয়া আমার একটা উপরি পাওনা। আর আমার তো রমেনের প্রস্তাবটা বেশ ভালো লেগেছে। রমেন আমার ছোটবেলার বন্ধু, আর ওর ছেলে ঋষির সঙ্গে যদি আমাদের মামুনির... ওয়েট ওয়েট ওয়েট, হু ইজ ঋষি? আরে তোর কলেজের ইউনিয়নের সেকেন্ড ইয়ারে সেই ছেলেটা, যে ছেলেটার কথা সেদিন বলছিলিস, যে একটা ছেলেকে... এক মিনিট, হ্যাভ ইউ টোটালি লস্ট ইট? ওই ইডিয়েট ছেলেটাকে আমি বিয়ে করব, জাস্ট ইম্পসিবল। আরে বাবা, এখনই তো সবকিছু ফাইনাল হয়ে যাচ্ছে না, কিছুদিন ডিপলি ওর সঙ্গে মেলামেশা কর, তবে তো বুঝবি ছেলেটা কেমন। কি গো, তাই তো? হ্যাঁ। কিছু বলো। ঠিকই তো বলছে মা, বাপি তো ঠিকই বলছে। একদম। আরে আমাদের মতন বন্ধু তুমি কোথাও পাবে না। ইউ আর লাকি। তবে প্রিয়াদের গ্রুপটাও বেশ ভালো। ভালো? কোনটা? না না, আমি ওরা কিছু বলতে চাও না। তাহলে ঠিক কিভাবে চেয়েছো?
पिया तू अब तो आजा এইভাবে না হ্যাঁ প্রিয়ার জন্য আহা তুই বুঝতে পারছিস না মামুনি, সব ঠিক করা থাকলে আর চিন্তা থাকে না। আচ্ছা বাপি, সাপোজ ইন বিটুইন টাইমস আমার কাউকে পছন্দ হলো, তখন তুমি কি করবে? কারণ তখন তো আমি ঋষিকে নাও অ্যাকসেপ্ট করতে পারি। তুই কি কাউকে পছন্দ করিস নাকি? না, এখন নেই, কিন্তু ইন ফিউচার যে থাকবে না তার গ্যারান্টি কি করে দিই? ঠিক আছে, ছেলে ভালো হলে তখন দেখা যাবে। ধরো বাপি ছেলেটা ভালো, বাট ছেলেটা হিন্দু না হয়ে মুসলিম বা খ্রিস্টান হলো, তখন? হ্যাঁ গো, তোমার মেয়ে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও কি সব বলছে? রিল্যাক্স মা, আজকের দিনে তো এটা হতেই পারে। কি ভাবি? একদম, তবে আমার কথাটা একটু ভেবে দেখিস। ঠিক আছে, আমি আমার একটু ঘরে যাচ্ছি, ফ্রেশ হতে হবে। যা। কি গো, তুমি ওর কথা সায় দিলে? মেয়ে বড় হচ্ছে আমি না, তাছাড়া মামুনি যথেষ্ট ইন্টেলিজেন্ট। আমার বিশ্বাস ও কোনো ভুল স্টেপ নেবে না। ভরসা রাখো। ভরসা তো রাখতেই হবে, তোমাদের ছাড়া এখানে আমার কে বা আছে বলো? কি হলো তো? এখনো তোমার নেশাটা কাটিনি মনে হচ্ছে। না না, মাথাটা একটু ধরে আছে। ও চিন্তা করো না কাবু, হ্যাঁ আমাদের হ্যাংবার ছাড়ানোর মেডিসিনটা নিয়ে আয় তো। ওকে গুরু, নো টেনশন, যাবো আর আসবো। আচ্ছা, মেডিসিন মানে? আরে চাপ নিও না, আমরা ওদের মতো তোমাকে বিলেতি শরবত খাওয়াবো না। এটা একদম দেশি টোটকা, মাথা একদম পুরো ছেড়ে যাবে। জাস্ট খাবে, সব ভুলে যাবে। আর এরকম খেলে তো হয়ে থাকে, ওসব চাপ নিও না তো। আচ্ছা আমাকে বলো তো, মানে মাথাটা ঘোরাচ্ছে না হালকা ঝিমঝিম করছে না ব্যথা করছে? না, এই একটু একটু ব্যথা করছে। ওই জন্যই তো বলছি জাস্ট একবার খেয়ে নাও, দেখবে এসে অন্য রকম গেছে feel এই যে দেশি টোটকা। টিং টিং টিং। আস্তে করে। হ্যাঁ একদম খেয়ে নাও, পুরো একদম ফ্রেশ হয়ে যাবে পুরো। দিয়া, চাপ। কি গুরু, কেমন লাগলো? হ্যাঁ ভালো, কিন্তু এটা তো লেবু জল। একদম, এটা হলো হ্যাংওভার কাটানোর মুখ্য ওষুধ। বেশ ভালো। তোমাদেরকে যত দেখছি তত অবাক হচ্ছে। अरे ये तो सब शुरू मामा, आगे आगे देखो होता है क्या। আমার ক্ল্যাকশন রেডি। ना 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 ना